যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছেন, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়। দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে, ইয়েস তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন। সেটার জন্য তো দরজা খোলাই আছে। বাট somebody has to prove। হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি। আমরা দেখছি। আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময় যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে ১ ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না। ভাই দেখেন আমরা কি করি, তারপরে you have plenty of time to say. I mean, you are making your statement without having any confidence sometime on us. That is really hurting. I mean, a cricket nation যারা এগিয়ে যাচ্ছে তাদের সবকিছুতেই এগোতে হবে। সমালোচনা অবশ্যই করতে হবে। কাউকেই ছাড় দিয়ে দেওয়া উচিত না। বাট আমার কাছে কিছু, কিছু মনে হয় যে আগাম অনেকেই, সবাই না, অনেকেই বলে ফেলেন। রাকিবুল is very important. He has age with him. তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে। তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না। যদি গত ১ বছর আপনি দেখেন কোথায়, কোথায় তিনি খেলেছেন, তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয়, তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন। আমরা সেটাই চাচ্ছি এবং এইচপিতে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এইচপি ট্রেনিং করেনি। স্পেশালি বোলিং কোচটা স্পিনিং কোচ আমি বলবো যে এবার অনেক শক্ত ভালো আশাদ খান আছেন পাকিস্তানের এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন এবং তার সঙ্গে আরো কিছুদিন থাকতে পারলে সেটা আরো তিনি ঝালাই করে নিতে পারবেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইচপিতে রাখা হয়েছে। তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাঈম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিংয়ের কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি এবং নাঈমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কারোর চোখে কিছু থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাঈম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন। ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট। প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কারোর দলে বাদ করে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে, তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে দিতে পারে।